ইলিয়াসকে উপদেষ্টা বানানোর দাবি সারজিৎ, যা জানা গেল। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড আকারে দাবি প্রচার করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিৎ আলম বলেছেন, ইলিয়াসকে উপদেষ্টা বানালে কেউ দালালি করার সুযোগ পেত না। তবে রিউম্যান স্ক্যানার জানিয়েছেন দায়িত্বটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। রিউম্যান স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইলিয়াসকে উপদেষ্টা বানালে কেউ দালালি করার সুযোগ পেত না শীর্ষক কোনো মন্তব্য সারজিৎ আলম করেনি। প্রকৃতপক্ষে কোনো রকমের নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ উল্লেখ পাওয়া যায়নি। এছাড়া উক্ত দাবিতে প্রচারটি ফটোকার্ড কোনো গণমাধ্যমের লোগো বা নামের উল্লেখ পাওয়া যায়নি। সাধারণত কোনো গণমাধ্যমের কোনো ফটোকার্ড প্রকাশ করে থাকে প্রচারটি ফটোকার্ড গণমাধ্যমটির নাম বা লোগোর সংযুক্ত থাকে। তবে প্রচারটিতে উক্ত কার্ডটিতে এমন কোনো গণমাধ্যমের নাম বা লোগোর উল্লেখ পাওয়া যায়নি, যা থেকে বোঝা যায় যে আলোকিত ফটোকার্ডটি গণমাধ্যমে প্রচারিত করা হয়নি। পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোকিত দাবিটির সংক্ষেপে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্র কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। সারজিৎ আলম তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিয়মিতভাবে নানা তথ্য মতামত জানিয়ে থাকেন। তবে সারজিৎ আলমের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে আলোচিত দাবিটির সংক্ষেপে কোনো পোস্ট পাওয়া যায়নি। নতুন উপদেষ্টা বিষয়ে সারজিৎ আলম গত 26শে নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা ফারুকী নিয়োগের সমালোচনা করেছিল। তখন তিনি বলেছিল, ফারুকী তার পুরো সময় ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেখানে তোষামোদি করার দরকার তা করেছে। ফারুকীরা কীভাবে উপদেষ্টা পরিষদে আসেন? এমন কঠিন সময় নীরবতা থাকা ও গা বাঁচিয়ে চলা লোকদেরকে আমরা উপদেষ্টা হিসেবে দেখতে চাই না। তবে সেখানে ইলিয়াসকে উপদেষ্টা বানানোর বিষয়ে তাকে কিছু বলতে দেখা যায়নি। এছাড়া গত 26শে ডিসেম্বর এক ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের 3 তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজুল আলমকে বিপ্লবী ভূমিকার অন্তর্বর্তী হতে বলেছেন সারজিৎ আলম। তবে ওই পোস্টে ইলিয়াস হোসেনের বিষয়ে কোনো উল্লেখ নেই। সুতরাং ইলিয়াসকে উপদেষ্টা বানালে কেউ দালালি করার সুযোগ পেত না শীর্ষ মন্ত্রী সারজিৎ আলম বলেছেন, দাবি মিথ্যা ও ভিত্তিহীন।